হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই আলেকজান্ডার যে আছে এই আলেকজান্ডার যে আছে এই আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আক্রমণ এই সম্পর্কে আমরা MP3 জিকে যে আছে বাংলাদেশ রিলেটেড যে MP3 জিকে সেই MP3 জিকের বই থেকে আমরা আজকে আলোচনা করব। দেখেন এই আলেকজান্ডারের ভারতীয় মহাদেশে আক্রমণ করেন। যেমন দেখি যে আলেকজান্ডার জাতিতে ছিলেন আর্য গ্রিক। তাহলে আমাদের কোশ্চেন হতে পারে যে কি যে আলেকজান্ডার, ঠিক আছে, আলেকজান্ডার ছিলেন কি? আলেকজান্ডার ছিলেন জাতিতে কি? দেখো, আলেকজান্ডার ছিলেন জাতিতে ছিলেন হচ্ছে কি আর্য গ্রিক, ঠিক আছে। আলেকজান্ডার ছিলেন জাতিতে আর্য গ্রিক। আলেকজান্ডার ছিলেন জাতিতে ছিলেন আর্য গ্রিক। এটা গুরুত্বপূর্ণ একটি কি আর্য গ্রিক, ঠিক আছে। এখানে আমরা দাগিয়ে রাখি আর্য গ্রিক। জাতিতে ছিলেন কি, দেখো এই যে আর্য গ্রিক। ওকে, তিনি ছিলেন মেডিসনের রাজা ফিলিপসের পুত্র। এটি খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মেডিসিনের রাজা ফিলিপসের পুত্র কে ছিলেন? এই আলেকজান্ডার। আমি এটাও দাগিয়ে রাখি, দেখেন। ওকে, দেখেন আলেকজান্ডার ছিলেন কি? দেখেন আলেকজান্ডার তাহলে কী ছিলেন? আলেকজান্ডার ছিলেন মেডিসিনের পুত্র ফিলিপসের, ঠিক আছে। দেখেন আলেকজান্ডার, ঠিক আছে। আলেকজান্ডার তাহলে কি, দেখো আলেকজান্ডার, ঠিক আছে। দেখো তিনি ছিলেন কি মেডিসিনের রাজা, ঠিক আছে। এই আলেকজান্ডার ছিলেন হচ্ছে মেডিসিনের রাজা ফিলিপসনের পুত্র। তাহলে দেখো আলেকজান্ডার ছিলেন হচ্ছে মেডিসিনের রাজা ফিলিপসনের পুত্র। বাল্যকালে তিনি প্রখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের নিকট কী করেন? তো এরিস্টটলের নিকট, আমি এটা দাগে রাখি, তিনি গৃহশিক্ষা লাভ করেন। তাহলে তিনি কার নিকট গৃহশিক্ষা লাভ করেন? তিনি প্রখ্যাত গ্রিক দার্শনিক, ঠিক আছে। প্রখ্যাত গ্রিক দার্শনিককে এরিস্টটল, সকলে জানো। তার কাছ থেকে তিনি কী লাভ করেন? গৃহশিক্ষা, ঠিক আছে। গৃহশিক্ষা লাভ করেন। তার কাছ থেকে তিনি কী করেন? গৃহশিক্ষা লাভ করেন, ঠিক আছে। কার কাছ থেকে? প্রখ্যাত, তিনি প্রখ্যাত দার্শনিক, ঠিক আছে, গ্রিক দার্শনিক, ঠিক আছে। গ্রিক দার্শনিককে এরিস্টটল, ঠিক আছে। এরিস্টটলের কাছ থেকে তিনি কী লাভ করেন? গৃহশিক্ষা, ঠিক আছে। গৃহশিক্ষাটাই লাভ করেন। খ্রিস্টপূর্ব 335 অব্দে ফিলিপসের মৃত্যু হলে আলেকজান্ডারের মেডিসনের সিংহাসন আরোহণ করেন। তিনি যেহেতু এই ফিলিপসের পুত্র ছিলেন, অর্থাৎ তার এই আলেকজান্ডারের বাবা ছিল কে? এই আলেকজান্ডারের বাবা ছিল হচ্ছে ফিলিপস, ঠিক আছে। এই ফিলিপসের মৃত্যুর হলে এই আলেকজান্ডার মেডিসনের সিংহাসনে আরোহণ করেন। কী কারণে সিংহাসন আরোহণ করেন? এটা বলা আছে যে মেডিসনের সিংহাসন, ঠিক আছে। মেডিসনের সিংহাসন কি? তার বাবা যে আছে, অর্থাৎ তার বাবা ছিল হচ্ছে কি মেডিসনের রাজা, ঠিক আছে। মেডিসন, এই যে মেডিসন, ঠিক আছে, মেডিসনের রাজা, ঠিক আছে। দেখো মেডিসনের রাজা ফিলিপসের পুত্র, তিনি তার বাবা ছিল যে ফিলিপস, তিনি ছিলেন হচ্ছে কি মেডিসনের রাজা। এটি বলা হচ্ছে যে তার বাবা যখন কি হয়, দেখো তার অর্থাৎ তার বাবা হচ্ছে ফিলিপসের মৃত্যুর হলে আলেকজান্ডার মেডিসনের সিংহাসন আরোহণ করেন। এই আলেকজান্ডার মেডিসনের সিংহাসন আরোহণ করেন। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারতবর্ষ আক্রমণ করেন। খ্রিস্টপূর্ব 325 অব্দে বেবিলনে তার মৃত্যু হয়। আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য উপমহাদেশে গ্রিক প্রাধান্যর অবসান ঘটান। তো এটি একটু খুব একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসে, দেখো এখান থেকে যে কোশ্চেন আসে এভাবে মনে রাখতে পারো যে SPA, দেখো SPA কী হলো? স্পা। এসতে কী হয়? এসতে হচ্ছে, দেখো এসতে হচ্ছে কি সক্রেটিস। এসতে হয় কি, দেখো এসতে হয় সক্রেটিস, পিতে হয় কি প্লেটো, আর এতে হচ্ছে এরিস্টটল। আর একটা এ যদি আমি দেই, দেন আর একটা এ দেই, এ দিলাম, এতে হচ্ছে এরিস্টটল। তাহলে আপনার মাথায় রাখবেন যে এই যে কি আছে সক্রেটিস ছাত্র হচ্ছে কি, দেখো প্লেটো। তাই দেখো সক্রেটিস ছাত্র কী হবে? এই সক্রেটিস ছাত্র কী হবে? প্লেটো। সক্রেটিস ছাত্র ছিলেন হচ্ছে কি প্লেটো। সক্রেটিস ছাত্র ছিলেন হচ্ছে প্লেটো, আর প্লেটোর ছাত্র ছিলেন হচ্ছে কি, দেখো এরিস্টটল। দেখো এরিস্টটল ছিলেন হচ্ছে কি, দেখো প্লেটোর ছাত্র ছিল হচ্ছে কি এরিস্টটল। প্লেটোর ছাত্র ছিল হচ্ছে এরিস্টটল, আর হচ্ছে এরিস্টটলের ছাত্র ছিল হচ্ছে আলেকজান্ডার। এখান থেকে মাস্ট বি একটি কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। আমরা এইটুকু একটু মনে রাখবেন, তাহলে হবে। ওকে, আমরা এইটুকু ছিল আলোচনা। আমরা বিগত বছরের কোশ্চেন যদি সলিউশন করি, দেখেন এই দুটি কোশ্চেন।
যে মহাবীর, ঠিক আছে, দেখো মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? ঠিক আছে, মহাবীর আলেকজান্ডার, ঠিক আছে, অর্থাৎ এই আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন? তিনি ব্যাবিলন। এই যে এখানে দেখেন, এই যে কোশ্চেনটি দেখেন দাগে রাখি দেই, দেখেন মার্ক করি, দেখেন মার্ক করি যদি দেখেন ব্যাবিলন, ঠিক আছে, এই যে এখানে দেখেন তিনি কোথায় মৃত্যুবরণ করেন? তিনি ব্যাবিলনে মৃত্যুবরণ করেন। বলছে মহাবীর আলেকজান্ডার মৃত্যুবরণ করেন কোথায়? 325 অব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়। তাহলে দেখেন মহাবীর আলেকজান্ডার যদি মৃত্যু হয় করে, তাহলে সে মৃত্যু হবে হচ্ছে এই ব্যাবিলন, ঠিক আছে, ব্যাবিলন, ঠিক আছে, ব্যাবিলন কোথায় হবে? ব্যাবিলন, ঠিক আছে, ব্যাবিলন। তাহলে কী হবে? ব্যাবিলন, অ্যান্সার হবে ব্যাবিলন, ক নম্বর। তারপর দেখেন বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? ঠিক আছে, বীর আলেকজান্ডার, ঠিক আছে, বীর আলেকজান্ডার, ঠিক আছে, বীর আলেকজান্ডার, ঠিক আছে, দেখেন বীরকে দেখো মার্ক করে রাখি, বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? ঠিক আছে, আমি এখনই বললাম যে কি এস, ঠিক আছে, এখানে দেখেন এস, ঠিক আছে, পি আর হচ্ছে কি দেখো এসপা, ঠিক আছে, এসপা। তা দেখেন এখানে আলেকজান্ডার, ঠিক আছে, দেখেন আলেকজান্ডার কী বলেছে দেখেন যে এই দেখেন এই সূত্র অনুযায়ী কাজ করে কিনা, ঠিক আছে, দেখেন এখানে যে বীর আলেকজান্ডার, ঠিক আছে, আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? এখানে আরেকটা আছে কিন্তু দেখেন এটা হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে দেখেন কি, এটা হচ্ছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। তাহলে দেখেন এটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ছাত্র ছিল কি? আলেকজান্ডার, ঠিক আছে, অ্যারিস্টটলের ছাত্র কে ছিল? আলেকজান্ডার, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে কি আলেকজান্ডার আছে এখানে, আলেকজান্ডার শিক্ষক ছিল হচ্ছে অ্যারিস্টটল, ঠিক আছে। ওকে এই ছিল হচ্ছে আমাদের আলেকজান্ডার ভারতীয় মহাদেশের অভিযান আক্রমণ। তারপর আমরা যদি আসি বাংলায় মৌর্য যুগ, তো চন্দ্রগুপ্ত মৌর্য ভারতীয় উপমহাদেশে, ঠিক আছে, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এটা একটা কোশ্চেন হতে পারে যে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে কি? মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 321 অব্দে মগধের সিংহাসনে আরোহণের মাধ্যমে মগধের সিংহাসন আরোহণের মাধ্যমে ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 321 খ্রিস্টাব্দে মগধের সিংহাসন আরোহণের মাধ্যমে চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য।